সংক্ষেপে আমরা আলোচনা করি। আজ বিবেকানন্দ সাধু এবং সিদ্ধ পুরুষ শ্রী বংশীধর বাবাজি মহারাজের তিরোধান উৎসব নবদ্বীপের অন্তর্গত কোলদ্বীপে গঙ্গার তীরে একটা পর্ণকুটির শ্রী বংশীধর বাবাজি মহারাজ, যিনি ছিলেন বিবেকানন্দ মহাপুরুষ, যে কথা আমি বলছিলাম, বিবেকানন্দ এবং গোষ্ঠান্দি, আমরা হলাম গোষ্ঠান্দ। যারা গোষ্ঠী নিয়ে রয়েছেন, যারা মিশন আশ্রম, যাদের প্রেসিং দ্য ওয়ার্ডস অফ গড, যাদের প্রচার কার্য, যারা প্রভুর ইচ্ছাতে, যারা বিভিন্ন স্থানে প্রভুর কথা প্রচার করেন, যারা জানিয়ে দেন যে ভক্ত সাধু সঙ্গে তোমাদের প্রভুর কথা শুনতে হবে। Only sadhus Harikatha can save us from nations, the fear of coming death. কেউ বাঁচাবে না, বাঁচাবে না, বাঁচাবে সন্ত কা হরিকথা, সাধু কা হরিকথা। তাই বিবেকানন্দ সাধু শ্রী বংশীধর মহারাজ শেষে সেদিন শুভঙ্কর ভক্তের শেষে সেদিন ভয়ঙ্কর নয়, তাদের নিত্যধামে যাওয়ার দিন কৃষ্ণ জীবন আসেন। প্রবাদ বন্ধের ক্ষেত্রে দেখেছি এই যার প্রতিষ্ঠিত গৌরসংঘের অন্তর্গত প্রধান কেন্দ্র, প্রধান কার্যালয় রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠে ঠিক 9:05 কৃষ্ণদেব মনের আকর্ষণে চলে যাচ্ছেন সে হনজির রূপে। আজ রঘুনাথের আনন্দে, কিশোরীজির আনন্দে অপ্রাকৃত নবনিবন্ধনদের সেবায় নিয়োজিত। তাই শ্রী রঘুনাথ পদে যারা চৈতন্য চৈতামৃত কহে বৈষ্ণবের প্রভু কহে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন দুই করো শীঘ্রভাবে শ্রীকৃষ্ণচরণ। এই বৈষ্ণব সেবা অর্থে বৈষ্ণবরাজ সেবা গুরু নিত্যানন্দের সেবা। তাই প্রভু কহে গুরু সেবা নাম সংকীর্তন দুই করো শীঘ্রভাবে শ্রীকৃষ্ণচরণ। আমরা কেবল কৃষ্ণ সেবা করি, যদি ভক্তকে বাদ দিই, যদি প্রভুর ভজনা করতে যাই, সেই ভজন সেই অনুশীলন প্রভুর কাছে নাও পৌঁছাতে পারে। কিন্তু আশ্রয় বিগ্রহের দাঁড়িয়ে যে বিষয় বিগ্রহের সেবা প্রভুপাদ ঠাকুর বললেন, সেই সেবা তো অপর্থ, সেই সেবা নিত্য প্রভুর কাছে না পৌঁছে পারে না। তাই কবিরাজ শ্রী চৈতন্য চৈতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ প্রত্যেক অধ্যায়ের শেষে লিখছেন শ্রী রঘুনাথ পদে যারা চৈতন্য চৈতামৃত কহে কৃষ্ণ রূপানুগ বৈষ্ণবের বিয়াপদ রাধা গোবিন্দ বল রাধা গোবিন্দ রাধা গোবিন্দ বল রাধা গোবিন্দ রূপানুগ বৈষ্ণবের বিয়াপদ রাধা গোবিন্দ বল রাধা গোবিন্দ তিনি গৌরকৃষ্ণ সেবা গুরুপাদ পদের সেবা, যদি গুরুপাদ পদের সেবা করো, গুরু নিত্যানন্দের সেবা করো, তোমার দুষ্টর্য অনর্থগুলো সব চলে যাবে। এই সাথে পরম মূল্যবান
অমূল্য কৃষ্ণ প্রেম ধন তুমি পেয়ে যাবে। তাই গুরু সেবা, গুরুপাদ বর্ণের সেবা আমরা বললেন, যদি ভক্তির আরম্ভই হয় না, যদি ভজনের কেন্দ্র ব্যক্তি গুরুপাদ বর্ণ বলে কোনো জিনিস না থাকে, গুরু নিত্যানন্দ বলে কোনো জিনিস না থাকে, তাই গুরু সেবা শ্রী গোসাই বলেন গুরুপাদ। আমাদের শ্রবণ কীর্তন যদি গুরুপাদ করতে হয় তবেই শ্রবণ কীর্তনটা সার্থক হবে। তাই শ্রী রঘুনাথ যে কথা বলছিলাম, শ্রী রঘুনাথ পদে যারা চৈতন্য চৈতামৃত কহে কৃষ্ণদাস, তাই সমস্ত গৌরীয় গুরুবর্গ সকলেই রঘুনাথের আনুগত্যে, সকলেই গুরুবান করতে ঈশ্বরীজি সেবা করছে, সে মন্দিরে আনুগত্যে কিশোরীজি সেবা করছেন। কোথাতে পাইল রূপ এই নবদাস, যখন বলবেন কিশোরীজি আমার গুরুবাদ বন্ধুকে কি প্রভুপাদ বলবেন, প্রভুপাদ ছিল স্রষ্টাকে, তখন আমার গুরুবাদ নাম নামে বলবেন স্নেহমঞ্জুরি আমি নিলাম এই নবদাস। তাই আমাদের আনুগত্যময় ভজন, আনুগত্যের যেখানেই ব্যাঘাত ঘটবে জানবো সেখানেই কিন্তু স্টপ হয়ে গেল। ভজনের পথে আমরা এক ইঞ্চি অগ্রসর হতে পারবো না যদি গুরু সেবা, যদি গুরুবানুগত্যহীন যদি শ্রবণ কীর্তন হয়, সেই শ্রবণ কীর্তনে প্রভু সুখ হবে না, প্রভু সুখ না হলে মৃত্যু আমারও সুখ হবে না। তাই শ্রী রঘুনাথ পদে যারা চৈতন্য চৈতামৃত কহে নববিধা ভক্তির কথা, শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধে ছিল শ্রী প্রহ্লাদ মহারাজ পিতা হিরণ্যকশিপুর দ্বিতীয়বার প্রশ্নের উত্তরে বললেন শ্রবণ কীর্তন বিশ্ব স্মরণ পাদশী বলে অর্চন বন্দন, আপনারা পাকা কথা কথা অর্চন বন্দন দাস সুকুমার নিবেদন ইতি ভূষার পিতা বিষ্ণু ভক্তি সেন বলক্ষণা প্রিয়ত ভগবত ধাতন মনে ধীত মুক্তম তন্মনে ধীত উত্তম। নববিধা ভক্তির কথা আমাদের শ্রী গোসাই বলেন ভাগবত ব্যাস, ভাগবতের ব্যাস হলেন শ্রী গোসাই প্রভু। আমাদের বৈদিক তত্ত্ব, ক্রমান্বয়ে সম্বন্ধ বিধেয় প্রয়োজন তত্ত্ব ক্রমান্বয়ে সাজিয়ে সন্দর্ভে প্রকাশ করলেন। যে সমস্ত শ্লোক সন্নিবেশিত হয়নি 6টি সন্দর্ভে, সপ্তম সন্দর্ভ নাম দিয়ে ক্রম সন্দর্ভে বাকি শ্রীমদ্ ভাগবতের শ্লোকগুলি সন্নিবেশিত করলেন। তাই এই সাথে শরণাগতি এবং গুরু সেবা যোগ করে নববিধা ভক্তিকে একাদশ বিধা, এটি তার বিশেষ দান, গৌড়ীয় বৈষ্ণব জগতে বিশেষ দান। তিনি নববিধা ভক্তি একাদশ বিধা বলে ওই শরণাগতি এবং গুরু সেবাকে যোগ করে দিয়ে বললেন নববিধা ভক্তি একাদশ বিধা। তাই এটি প্রধান হলো গুরু সেবা, গুরুপাদ পদে আনুগত্যে যদি আমরা ভজন করি তাহলে রঘুনাথের আনুগত্যে, অপ্রাকৃত ধামে স্নেহমঞ্জুরি আনুগত্যে, প্রভুপাদের আনুগত্যে, কিশোরীজির আনুগত্যে আমরা নন্দনন্দনের সেবা করি। মহাপ্রভু যে শিক্ষা দিতে এসেছিলেন, সারা দুনিয়াকে জানাতে এসেছিলেন প্রভু প্রেম, কৃষ্ণ প্রেম সাধারণত তিন ভাবে বিশ্লেষণ করা হয়।
প্রথম শারীর মানুষ এবং আত্মধর্ম। মহাপ্রভু যে ধর্মের কথা বলতে এসেছিলেন এটি কিন্তু শরীর বা মনকে বেশ করে নয়, এটি আত্মাকে বেশ করে। তাই মহাপ্রভু কথিত ধর্ম হলো আত্মধর্ম, সনাতন ধর্ম, বৈষ্ণব ধর্ম, এক কথায় জীবমাত্রই ধর্ম বললেন সেটি পরমাত্মা। পরমাত্মা পরম প্রীতির পাত্র হলেন ওই পরমেশ্বর বনমালী শ্রীকৃষ্ণ, বনমালী জি, গৌরীয়ার দিন ঠাকুর, রবীন্দ্রনাথ, মদন মোহনজি। তাই রাধা নিয়ে আনন্দে আমাদের কৃষ্ণ সেবা। জয় রাধা জয় রাধা, 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 জয় রাধা জগতে জানা তুমি গাও গাও গৌরাঙ্গের গুণ স্মরণ করি। আমরা গুরু গৌরাঙ্গের কাছে রাধা, বনমালীর কাছে রাধা, ব্রজ সুন্দরীর কাছে রাধা, গুরুদেবের কাছে আমরা স্মরণ হব। এই প্রিটেন্ডার প্রবঞ্চক জগতের কাছে স্মরণ হয়ে লাভ নেই, ওখানে চতুর হতে হবে। আমরা সরলতার সঙ্গে আমরা we shall pray to Lord Bhagwan Sri Krishna from inner court of our heart. যদি প্রার্থনা যদি নিষ্কপট হয়, প্রার্থনা যদি সিনসিয়ার হয়, আমরা রেসপন্স পাবো। প্রবাদ বলেন রেসপন্স দেবো তো আমাদের রেসপন্স পাবো। গীতাতে বলেন মন মন ভাব মন মন আভব ধরতম যে আদি মন নমস্কার মা বে বৈশ্বসী সত্যম তে প্রতি জানি প্রিয়সী মন মন আভব মন ভক্ত ভব। তুমি কার ভক্ত? মন মন আভব, মনটা আমাকে দাও। মনটা যদি আমাকে নিয়োজিত করো তাহলে মনের ওই চঞ্চলতা থাকবে না,
ওই রেস্টের স্বার্থ থাকবে না। অত মনে কৃষ্ণের বিষয় আজ বসে আজ বাবুজি মহারাজের তিনি ভাবতেছি বড়ই আনন্দের দিন। আজ নিত্য প্রভুর কাছে যাওয়ার দিন। ভাবাবেশে রয়েছেন যে আলেখ আমরা দর্শন করলাম, ভাবাবেশে রয়েছে ওই নবদ্বীপে কুলিয়ার ছড়ায় কলদ্বীপ। কোল মানে হচ্ছে বর্ষাদ্বীপের প্রতিষ্ঠান। বর্তমান নবদ্বীপ টাউন হচ্ছে কলদ্বীপের অন্তর্গত। সাধারণের ধারণা যে নবদ্বীপ টাউনটাও বোঝায় নবদ্বীপ না, নবদ্বীপ হচ্ছে নটা দ্বীপের সমষ্টি। কলদ্বীপ হলো বর্তমান টাউন নবদ্বীপ। মহাপ্রভুর আবির্ভাব স্থলী হলো অন্তর্দ্বীপ যোগদ্বীপ মায়াপুর। গৌর আবির্ভাব হয়েছিলাম নির্দেশ সঞ্জনপ্রিয় বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথ গৌর আবির্ভাব ভূমি নির্দেশক হলেন আমাদের পূর্বপুরু এবং সেই দূষিত পার্শ্বদ ছিল জগন্নাথ দাস বাবাজী মহারাজ, যিনি ওই পুরো লাঠিটা গেড়ে একেবারে রচিত করে জানিয়েছিলেন এই টিনিমায় জন্মস্থান। তাই গৌর আবির্ভাব ভূমিষ্ঠম, গৌর আবির্ভাব ভূমির যিনি নির্দেশক তিনি হচ্ছেন বৈষ্ণব সার্বভৌম। আমাদের পূর্বগুরু গৌরকৃষ্ণের দূষিত পার্শ্বদ ছিল জগন্নাথ দাস বাবাজী। তিনিও ভাবাবেশে হরিনাম করছেন। আর মুন্সিয়ার বাবাজী মহারাজ যিনি বিবেকানন্দ সেন্ট, বিবেকানন্দ সাধু ছিলেন। তিনি ভাবাবেশে বাহ্যত ফেল ফেল করে তাকাচ্ছেন। নিজেই গৌরীকান্তের পার্শ্বদ ছিলেন, বাৎসরসের সেবক ছিলেন। কারোর সঙ্গে কথা বলতেন না, আবার ঠাকুরের সঙ্গে কথা বলতেন। গুরুবার বদমের সঙ্গে মধ্যে মধ্যে কথা বলতেন। ওই হ্যাঁ শেষের দিকে পূর্বাশ্রমের ভাগ নিয়েছিল, নাম ছিল তো পূর্বাদ বদমে শ্রীমুখে কথা। তো দর্শন করে হয়তো একজনই বসতেন, যদি কিছু বলতেন শুনতেন তাহলে প্রণাম করে চলে আসতেন। এমনি হাতির কাজ তখনকার দিনে যে যখন ওই কম্পিউটারের জন্য লেটার প্রিন্টিং একটা একটা করে নাট বোর্ড পুড়িয়ে টাইপ একটা কম্পোজিটার সারাদিনে 1.5 পাতার বিষয় হয়তো কম্পোজ করতেই পারে না। তো সেই যুগে যখন কম্পিউটারের যুগ নয় ওই প্রিন্ট করতেন লেটার প্রিন্টিং করার পরই প্রিন্ট একটা কারেকশন লিখে দিতে হতো। তখন কম্পোজিটাররা খুব সিনসিয়ার ছিলেন, তারা সেকেন্ড গ্রুপের কাজ করতেন, ওই তারাই দ্বিতীয় গ্রুপের কাজটা করতেন। তো প্রভাস বলতেন যে আমি চলে যাচ্ছি, ওই পুরো ঘাটে চলে এসেছি। যে ভাগ নিয়ে শেষ দিয়েছিল পরে পুরো বলে পুরো ওকে বল আমার একটু ভাগ শোনা যাচ্ছে। ছুটে গেলেন প্রভু চলে আসলেন, এই দুধের থলিতে দাঁড়ালেন। আচ্ছা কিছু বলছেন? হ্যাঁ বাবাজি মহারাজ বলে পাঠালেন আপনার কাছে একটু ভাগ শোনা। ও আচ্ছা আচ্ছা না ঠিক আছে, আমি কালকে আমি ঠিক 4টের সময় আসবো। তো গুরুদেব বলতেন আমি ঠিক ওই একজন ব্রহ্মচারীকে নিয়ে ঠিক 4টের সময় যেতাম। তো ওদের কাছে কি ব্যাখ্যা করবো, আদ্যমাদ্য পড়ে যেতাম শ্রীমদ ভাগবত। তো অঝোর কান্তি যতক্ষণ শ্রীমদ ভাগবত অনুশীলন করতেন পাঠ করতেন, অঝোর কান্তেন, প্রবাদ বলতেন, ভেসে যেত। তো 1 মাস ভাগবত পাঠ করে না আমি নিজেই অস্থির বলতাম ওনার কর্ম দেখে। 1 মাস পাঠ করেছিলেন। তারপর একদিন হঠাৎ সস্ত্রী ডেকে বলছেন শুনুন আপনাকে শ্রীকৃষ্ণের বস্ত্র লীলাটা বলে দিয়ে আদ্যপান্ত এত সুন্দরভাবে বললেন যেটি শ্রীমদ ভাগবতেও অত পরিষ্কার করে নেই। যারা ওই আমাদের প্রিয় নর্ম সখা যারা রয়েছেন সুবল সুবলের কথা সব আদ্যপান্ত বলে দিলেন। শেষে বলছেন আমি তো
গুছিয়ে বলতে পারি না। ওই নবদ্বীপের গোসাইরা ওরা সুন্দর করে বলতে পারে। তো গুরুদেব বললেন যে ওনার দৈন্য দেখে আমি অবাক হয়ে গেলাম। তো তো বলে আপনি যেভাবে বর্ণনা করছেন শ্রীমদ ভাগবত গোস্বামীদের গ্রন্থে হয়তো আরো পরিষ্কার করেছেন যে সেই সমস্ত সখা প্রিয় সখা কে কে ছিলেন, ওই সুমলাদি সেটাও কিন্তু বলে দিলেন, বলে দৈন্য করছেন। হ্যাঁ, যে না আমি তত গুছিয়ে বলতে পারি না। ওই গোসাইরা গোসাইরা ওরা খুব পুঙ্খানুপুঙ্খভাবে বলতে পারে। তো এইভাবে এখন সাধু ভক্ত সাধু কখনো বলেন না যে আমি খুব পাঠ করে বলতে পারি, আমি খুব সুন্দর গান করতে পারি, আমি বলতে পারি। আমার সমাজ নাকি সংসারে প্রবাদ বললেন, বলতেন এই হলো বৈষ্ণব, এই হলো বৈষ্ণবীর বৈষ্ণবী মান থাকে না। আর বৈষ্ণবরাজ প্রবাদ বলবে বৈষ্ণবী মান থাকবে, তা থাকবে গুরুর ধর্ম গৌর ভক্তিত আমার সমাজ নাকি সংসারী। ওই যে দ্বিতীয় আলেখ্যটা আপনারা দর্শন করলেন, সেই সাথে আমিও বললাম, একটু ঘুরি করে চলছেন ঘটনাটা আমি সংক্ষেপে বলি, সংক্ষেপে আলোচনা। তো তার সঙ্গে কথা বলতেন না, একটি একটি করে চাল বাঁচতেন, 90 বছর বয়স, একটি একটি করে চাল বেছে নিজেই চাল ধরতে করে নিজেই রন্ধন করতেন ওই কাঠের দ্বারা। তো নিজেই গৌরনিত্যানন্দ সঙ্গে থাকতেন, ইষ্টদেবগণ তাদের ভোগ দিয়ে প্রসাদ পাচ্ছেন। তো একবার পায়েস ভোগ দেওয়ার ইচ্ছা হয়েছে, এখন পায়েস আর লবণ, চিনি আর লবণ, শর্করা এবং লবণ, চিনি আর নুন দুটো দেখতে পায়। তো এখন চিনি বলে লবণ নিয়ে দিয়েছেন পায়েসে। প্রফুল্ল এসেছে, প্রফুল্ল আছে না, তো সদাই প্রফুল্ল থাকতে হবে না। তো এই জন্য আমরা প্রফুল্ল কি করে থাকবো, এই হুঁশিয়ার দাস মানে সব সময় প্রভুর চিন্তাতে বিভোর, প্রভু নামে বিভোর। আমরা প্রভুর নামে বিভোর হব, নাতির চিন্তায় বিভোর হলে প্রফুল্ল থাকবে। কে কি করলো, কে কি গেল, বাদ বলবো। শেষের দিন শামুকের মতো গুটিয়ে নিয়েছিলাম, আমি উঠাবার চেষ্টা করছি, যা হয়েছে মহানগরী কাজ। তো ওই যে কথা বলছিলাম, তো এখন প্রসাদের দিকে দেখছেন লবণ হয়ে গেছে, পায়েসটা লবণ হয়ে গেছে। নিজেই নিজেই বলছেন, ওই গৌরনিত্যানন্দকে তিরস্কার করে বলছেন যে বংশে নালে চোখে দেখতে পায় না ভালো করে। এখন চিনি বলে মনে দিয়ে দিয়েছে, তোদের তো ডাকর ডাকর চোখ আছে, তোদের তো বড় বড় চোখ আছে, তো তখন তো বলতে পারতিস ওরে বংশে কি করছিস, ওটা চিনি না, ওটা নুন। কেমন লাগলো খেতে, কেমন লাগলো? খুব ভালো লাগলো। তো এই নিতাই মাথাটা বেরিয়ে ভেঙে দেবো, এই নিয়েই বোকামি করছে। একদিন একজন সকলেই জানতেন যে উনি অতিমন্ত মহাপুরুষ এবং সিদ্ধ পুরুষ, মাধুপুরীতে যাচ্ছে, ওই হ্যাঁ ওই যেটা পাটা একটু পুরি করে চলছে, ভগ্ন হয়েছিল। তো একজন একটি খুব হ্যাঁ মূল্যবান একটি হার নিতাই চাঁদের জন্য দিয়েছে, ওনার ধনী ভক্ত দিয়েছে, বাজি মহারাজ নিতাই চাঁদকে পড়িয়ে দেবে। তো সাথে সাথে পড়িয়ে দিয়ে মাধুপুরীতে বেরিয়ে গেছে। এটা তারপরের দিনের ঘটনা। হ্যাঁ, পরের দিন হয়তো মাধুপুরীতে গেছে। উনি তো শিকল তুলে দিয়ে যেতেন, সাধু তো সরল, সাধু হৃদয় নবনীত সমান, তো কষ্ট দেখতে পান না। তো একজন একজন গোসাই, নবদ্বীপে গোসাই দেখেছে যে বেশ মূল্যবান হার, বেশ ভারী হার। আমি তো শোনাও চিনি না, শোনা না হচ্ছে এটা বলে। তো যাই হোক, ওই বাইরে খেয়ে দিয়ে চলে গেছেন, যেই গেছেন ওই গোসাই, হ্যাঁ নবদ্বীপের গোস্বামী সন্তান এসে হারটা চুরি করে নিয়ে চলে যায়।